মাননীয় বিরোধী দলের দীর্ঘ সময় জনসম্মুখে অনুপস্থিত থাকার পর অবশেষে গ্রেফতার করা হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে। ভোরে রাজধানীর ধানমন্ডিতে তার চাচাতো ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলার বাদী আশরাফুল, যেখানে শিরিন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই তিনি আড়ালে চলে যান। ওই দিন ছাত্র জনতার আন্দোলনের সময় তাকে জাতীয় সংসদ ভবনের একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নেয়ার খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়ার কথাও জানা যায়। এরপর থেকে তার অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তার চাচাতো ভাইয়ের বাসা থেকেই গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত হলো। এদিকে তার বিরুদ্ধে রংপুরে আন্দোলন চলাকালে গুলিতে নিহত স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাও রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের হওয়া ওই মামলায় তাকে অন্যতম প্রধান আসামি করা হয়। অভিযোগ অনুযায়ী আন্দোলনের সময় সংঘর্ষে এলো পাতারি গুলিতে ওই ব্যক্তি নিহত হন। শিরিন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে টানা ১ দশকেরও বেশি সময় তিনি এ পদে আসীন ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে আবারও স্পিকার নির্বাচিত হন তিনি। তিনি রংপুর ৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।